প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই চাঁদ, তারা, গ্যালাক্সি পার করে জমিন থেকে আসমানে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জমিন থেকে শুরু করে সব কিছু আল্লাহকে সেজদা করে। তার মানে পৃথিবী, চাঁদ, তারা, গ্যালাক্সি সব কিছু। সেজদা তো নামাজ যেভাবে করে সেইভাবে করতে হয়। তাহলে সব কিছু যা আল্লাহর সেজদা করে তা কি কেউ দেখেছে? সব কিছুর মধ্যে একটি জিনিস কমন। আজ থেকে হাজার বছর আগে মানুষ মনে করত আমাদের জমিন পৃথিবীর সব কিছুর মধ্যবিন্দু। কিন্তু আজ থেকে 400 বছর আগে গ্যালিলিও, যে কিনা ইটালিয়ান বিজ্ঞানী ছিলেন, দুটি কাচকে অ্যালাইন করে দেখেন দূরের জিনিস দেখা যায়। তারপর দুনিয়ার মধ্যে তিনি প্রথম ব্যক্তি যে কিনা আকাশের দিকে টেলিস্কোপ দিয়ে সূর্য ও চাঁদকে অনেক কাছ থেকে দেখেন। গ্যালিলিও মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করলেন। 1300 গ্রহ যদি একসাথে লাগানো যায় তাহলে একটি জুপিটার গ্রহ তৈরি হয়। গ্যালিলিও দেখে প্রতিটি গ্রহ প্রায় গোল জুপিটার আকৃতির মতো, এবং আরও পর্যবেক্ষণ করার পর দেখেন জুপিটার এর আলো নির্দিষ্ট সময় পর তার আলো স্থান পরিবর্তন হচ্ছে। তারপর দেখেন ভিনাস ও স্যাটার্ন এর একই অবস্থা। তাইলে এটা কি তখনই সম্ভব যখন কিনা গ্রহ সূর্য এর চারপাশে ঘুরবে? গ্যালিলিও সবাইকে বলেন যে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না, পৃথিবী এই গ্যালাক্সির মধ্যবিন্দু নয়, বরং সূর্য এর চারপাশে পৃথিবী ঘুরে, সূর্য এই গ্যালাক্সির মধ্যবিন্দু। তখন ইউরোপীয়রা তার কথা না মেনে উপহাস করে, সবাই তার শত্রু হয়ে যায় এবং তাকে একটি ঘরে সারা জীবন আটকে রাখার সাজা দেয়। কিন্তু গ্যালিলিও তার রিসার্চ করতেই থাকে। গ্যালিলিও মরার 350 বছর পর সেই রিসার্চ সঠিক হয় এবং সবাই মেনে নেয়। তার কাছে সবাই মাপ চায়। কিন্তু এই সূর্য শুধুমাত্র একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রবিন্দু, যেটা কিনা মিলিয়ন মিলিয়ন গ্রহ তারা নিয়ে গঠিত। একটি মাত্র গ্যালাক্সি যা একটি নির্দিষ্ট বেগে ঘুরছে। কিন্তু আমরা তো একটি গ্রহে বাস করি যা সূর্য চারিদিকে ঘুরছে। তাইলে সূর্যের মতো মিলিয়ন ট্রিলিয়ন চাঁদ তারা গ্রহ কার পিছনে ঘুরছে? সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা কিনা সূর্য থেকে 40 লক্ষ গুণ বড়। এই ব্ল্যাক হোল গ্যালাক্সির সেন্টার থেকে গ্যালাক্সিকে ঘোরাচ্ছে, ঠিক যেইভাবে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আবার এই গ্যালাক্সিও কিছু না, মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি নিয়ে একটি ছোট ক্লাস্টার তৈরি। আবার এই ক্লাস্টারও কিছু না, মিলিয়ন মিলিয়ন ক্লাস্টার নিয়ে একটি সুপার ক্লাস্টার তৈরি। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস কমন, যেটা কি সব কিছু চাঁদ, তারা, গ্রহ, গ্যালাক্সি, ক্লাস্টার একটি অবজেক্টকে লক্ষ্য করে তার চারপাশে আরেকটি অবজেক্ট ঘুরছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে গেলেন, তিনি সেখানে বায়তুল মামুরে ফেরেশতাদের নামাজ পড়তে দেখেন নাই। দেখলেন তারা কোনো জিনিসকে কেন্দ্র করে ঘুরছে। ঘুরছেন। ঘোরার সাথে ইবাদতের কি সম্পর্ক? কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে সব কিছু তার ইবাদত করে। এই কথা আল্লাহ তাআলা সূরা হজের ভেতরে বলেছেন। হজে সকল মুসলমান পবিত্র কাবার চারপাশে ঘুরে, এবং তখন শুধু মানুষই ঘুরে না, সাথে চাঁদ, তারা, গ্রহ, গ্যালাক্সি সব ঘুরে। কিন্তু সেজদা শুধু নামাজের মতো নয়, আল্লাহর পথে চলাকেও সেজদা বলে। কিন্তু আল্লাহ শুধু বলে নাই শুধু চাঁদ, তারা, গ্যালাক্সি, ক্লাস্টার ঘোরে, বরং তাতে থাকা পাহাড়, পর্বত, গাছপালা, প্রাণী সব কিছু ঘুরে। তাইলে এরা আবার কেমনে ঘুরে? 2000 বছর আগে একটি জিনিস নিয়ে গবেষণা চলে যে সব কিছুই ছোট একটি অ্যাটম পার্টিকেল দ্বারা তৈরি। কিন্তু অ্যাটম পার্টিকেলে বেশি ছোট নয়, এর ভেতর প্রোটন ও ইলেকট্রন নিউক্লিয়াসের সেন্টারে থাকে, আর ইলেকট্রন তার চারপাশে ঘুরে। ঠিক সেই একইভাবে গ্রহ সূর্য এর চারিদিকে ঘোরে, আর গ্যালাক্সি ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরে। তার মানে মহাবিশ্বে এর সব কিছুই কোনো না কোনোভাবে কোনো কিছুকে লক্ষ্য করে ঘুরছে। যখন মানুষ কাবা তাওয়াফ করে তখন দুনিয়ার সব কিছু, ছোট থেকে বড় সব কিছু একই ইবাদতের সামিল হয়ে যায়। এই জন্য ইসলামে হজ করা সবচেয়ে বড় ইবাদত। কিন্তু এই সব কিছু নির্দিষ্ট সময়ে তাওয়াফ করে। সব কিছু যখন থেমে যাবে তখন কিয়ামত সংঘটিত হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ইসলামিক এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন।